পুরা মাথায় দিতে পুরা ব্যান্ডেজ করা, পায়ে ব্যান্ডেজ করা, মাংস জায়গা জায়গা থেকে বাইরে হয়ে গেছে গা। হাত পা সাদা, মুখ ফুলে গেছে, চিনা যায় না, ঠোঁট মুট ফুলে গেছে গা, অবস্থা পুরা খারাপ। ডাক্তারে বলতেছে যে বাঁচবো নাইলে বাঁচবো না। হেলমেট পরা এক যুবক বেধড়ক পেটাচ্ছে মাটিতে লুটিয়ে পড়া একজনকে। ফেসবুকে ভেসে বেড়ানো এই ভিডিও দেখে সন্তানকে চিহ্নিত করলেন বাবা। নিউ মার্কেটে সংঘর্ষে নিহত নাহিদের বাবা জানান, সেদিন এই পোশাকই ছিল নাহিদ। তবে ঘটনাস্থলে উপস্থিত থাকলেও শিক্ষার্থীরা বলছেন তারা হেলমেট পরাদের চিনতে পারছেন না। ইশতিয়াক ইমনের আরেকটি প্রতিবেদন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ছবিতে দেখা যাচ্ছে মঙ্গলবার দুপুরে নিউ মার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের সময় হেলমেট পরা এক যুবক ফুটপাতে পড়ে থাকা একজনকে পেটাচ্ছে। পাশ থেকে একজন তাকে টেনে সরিয়ে দিচ্ছে, তার পেছনে হেলমেট পরা আরও অনেকে। মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেলে মারা যাওয়া নাহিদের বাবা জানান, গেঞ্জি দেখে তিনি তার ছেলেকে চিনতে পেরেছেন। ঘটনার সত্যতা জানতে ঢাকা কলেজের বিভিন্ন হল ঘুরে দুজনকে পাওয়া যায়, কিন্তু ফুটেজ দেখিয়ে ঘটনা সম্পর্কে জানতে চাইলে পাশ থেকে কয়েকজন উত্তেজিত হয়ে পড়েন। মানে ওই পক্ষটা কি স্টুডেন্ট না এই পক্ষটা স্টুডেন্ট সেটা বলতে আমরা কিছুই জানি না। আপনি চলে যান, আমরা তো জানি না। আর আপনি এখানে আরেকজন ঘটনার কাছাকাছি সময় সেখানে থাকার কথা স্বীকার করলেও হেলমেট পরা কাউকে চিনতে পারছেন না বলে দাবি করেন। সকালে কটার দিকে? 12টার দিকে। 12টার দিকে কোন জায়গাতে? ক্যাম্পাসের সামনে। এটা কোন পক্ষের লোকজন এই যে হেলমেট পরা? এইটার সময় আমি ছিলাম না এখানে, আমি এটা মনে হয় অনেক পরে হয়েছে, আমি জানি না। ব্যবসায়ীরা বলছেন সিসিটিভি ফুটেজ দেখলেই বের হবে কারা এই ঘটনার সাথে জড়িত। প্রশাসন আশা করি এটাকে ভিডিও ফুটেজটা চেক করে তদন্ত করে সেটা ব্যবস্থা নেবে, এটাই আমরা আশা করি। এদিকে পুলিশ জানায় নিহত নাহিদের চাচা বাদী হয়ে একটি মামলা করেছেন, তবে বাবার দাবি তিনি কোনো মামলা চান না, নিজে মামলা করবেনও না। সন্তান হারানোর বিচার তিনি শুধু সৃষ্টিকর্তার কাছে চাইবেন বলেও জানান। ইশতিয়াক ইমন, ৭১।